না লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? যাও মা। না, সিফার ড্রয়িং রুমে আছে, যাও গল্প করো। মা, থ্যাংক ইউ সো মাচ। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। আই এম ইন ইট ফর লাইফ। আবির কেমন আছিস দোস্ত? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো চলতেছে দোস্ত। তুই কি ব্যস্ত? না, তুই কিছু বলবি? একটু কথা ছিল, 5 মিনিট কথা বলা যাবে তোর সাথে? আরে বল না। মন খারাপ করো না, দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে আমাকে বলো তো? মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, সবার কাছে ফোন করছি, সব নেগেটিভ, কারো কাছে কোনো টাকা নেই। আচ্ছা বুঝলাম, আমি তোমাকে একটা কথা বলিনি তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরির মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? পারবো না। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। গয়নাটা বেচে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। 9 লাখ? আর বাকি টাকা? বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। কাকে ফোন দিব আমি? যাকে ফোন দেওয়ার তাদেরকে সবাইকে আমি ফোন অলরেডি দিয়ে ফেলছি। সত্যিকারের কোনো বন্ধু যে তোমাকে সত্যি সত্যি হেল্প করবে। হ্যালো দোস্ত, 5 লাখ টাকা হলে কি তো চলবে? এটাই ম্যানেজ করতে পারছি এখন। চলবে মানে দৌড়াবে। আচ্ছা দোস্ত, তাহলে তোর অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাই দে, আমি একটু পরে তোরে পাঠাই দিচ্ছি। কত টাকা জোগাড় হলো? আর 5 লাখ টাকা দিতে পারবে বলছে। গ্রেট, তবে শুরু হোক আমাদের নতুন যাত্রা। ঠিক আছে, লাগবে? লাগবে।